নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। ভালো থাকুন আপনি, এই কামনা সর্বদা আমাদের থাকে। কিন্তু শুধুমাত্র আমি কামনা করলে বা আপনি বড়দের আশীর্বাদ নিয়ে কিন্তু জীবনে ভালো রয়েছেন, এটা কিন্তু প্রমাণিত সত্য নয়। বারংবার শত্রুতার সম্মুখীন আপনাকে হতে হয়েছে। সেই শত্রুতা স্বাভাবিক শত্রুতা হতে পারে, সেই শত্রুতা অস্বাভাবিক শত্রুতা হতে পারে। অস্বাভাবিক শত্রুতা কেন বললাম? কারণ আপনার পেছনে কেউ তন্ত্রক্রিয়া করে আপনাকে সর্বনাশ করতে পারে, আপনাকে পথে বসাতে পারে, আপনার সুখ শান্তি আনন্দ অর্থ সবকিছু বিনাশ করে দিতে পারে। ঠিক সেই শত্রুতা নিয়ে আজকে আমরা কথা বলবো, যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে কেউ আপনার কোনো শত্রুতা করছে না তো, আপনার ক্ষতি করছে না তো। সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য মাতৃসাধক পিতৃসাধক তন্ত্রভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রীর সঙ্গে। প্রথমে এই শাস্ত্রীজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওম উগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্বত্রং মুখং নিঃসিংহং বিশং ভদ্রং মৃত্যুর মৃত্যুর নমাম্যহম। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে শত্রুতা, এটা তো বহু ক্ষেত্রে আপনার কাছে অনেক মানুষ আসে, দেখা যায় এমন কিছু ক্ষতি করে দেয় সে ছাড়া কেউ বুঝতে পারে না। হাঁটছে, পায়ের মধ্যে দেখবেন ঝিঝি মতো লেগে যাবে এবং হাত থেকে মনে হবে পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। আস্তে আস্তে রোগ ভাগে ভুগতে শুরু করে দেবে, মানসিক মানে ডিপ্রেশনে ভুগতে শুরু করে দেবে। সবসময় দেখবেন শ্বাসকষ্ট নিতে ক্ষতি, আর মনে হবে সবসময় একটা জ্বর জ্বর ভাব চলে আসবে। এবং এমন কিছু ক্ষতি করে দেয়, হট করে আপনি এগোচ্ছিলেন, মানে আপনার অর্থ আসছে না, বাস্তবে এমন কিছু ক্রিয়া করলে অর্থ দাঁড়াচ্ছে না। আপনি ব্যবসা করছেন পাশাপাশি দোকান, হট করে আপনার দোকান চলছিল, হট করে আপনার দোকান না চলছে না, তার দোকান ভালো চলছে। দুজনা পাশাপাশি ব্যবসা করছেন, আপনার দোকান চলছে না, তার দোকান ভালো চলছে। বোঝা যাবে এখান থেকে কিছু তন্ত্রক্রিয়া করে দিয়েছে বা কোনো নেগেটিভ এনার্জি আছে। যদি আগে থেকে যদি না চলে তাহলে ভাবতে হবে নেগেটিভ এনার্জি রয়েছে। আর যদি হট করে চলছিল ফটাম করে ইদানিং আপনার বন্ধ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনাকে কিছু বাইরের শক্তি দিয়ে কিছু ক্রিয়া করেছে তন্ত্রের মাধ্যমে, সেটাকে নষ্ট করে দিয়েছে। হঠাৎ করে বাস্তুতে হঠাৎ করে অশান্তি আরম্ভ হয়ে গেল, সুখে শান্তিতে বাস্তু চলছিল, হঠাৎ করে বাস্তুতে অশান্তি, বাস্তুতে শুধু ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, ভাগ বটানি অশান্তি হচ্ছে, রোগ বাগ লেগে রয়েছে। ভাবতে হবে একবার ক্রিয়া করে রেখে দিয়েছে, একবার বাস্তুটা মাটি নিয়ে এসে দেখা করুন। এবং আমি ওপেন মিডিয়া এমন মানুষের ক্রিয়া করে দেখে না, কিছু খেতে ভালো লাগছে না, সে বুঝতে পারছে না, দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, কিছু খেতে ভালো লাগছে না। সেই জায়গাতে আমি ওপেন মিডিয়ায় দেখিয়ে দিয়েছি, থালার মাধ্যমে কাজ করে তার ফিকে থালা লাগিয়ে দেখিয়ে দিয়েছি, যতক্ষণ না ক্রিয়া কাটানো হবে ততক্ষণ ওই থালা পড়বে না। ওপেন মিডিয়ায় কাজ করে দেখিয়ে দিয়েছি থালার মাধ্যমে। এবং কিছু কিছু ক্রিয়া থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেয়। ফটাম করে স্বামী স্ত্রী যে বিছানায় শোয়, সেই বিছানার কাপড়ের টুকরো বা সেই বিছানার চাদরের টুকরো কেটে নিয়ে যাচ্ছে। নতুন বিয়ে করেছে সেই বউয়ের চুল বা কাপড়ের টুকরো কেটে নিয়ে ক্ষতি করে দিচ্ছে। যেই বিছানার তলায় কিছু একটা জিনিস দিয়ে দিচ্ছে, হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে সুমধুর সম্পর্ক ছিল, হঠাৎ করে সেটা ভাঙন তৈরি শুরু করে দিচ্ছে। বাইরে থেকে শত্রু হিংসা করে ক্ষতি করে দিল। স্বামী স্ত্রী খাটের তলায় কিছু দিয়ে দিল, স্বামী স্ত্রী যে ঘরে থাকে সেই ঘরে কিছু ফেলে দিল, সেইখানে কিছু ক্রিয়া করে দিল, কিছু খাইয়ে দিল। এইভাবে কিন্তু ক্ষতি হচ্ছে। এবং কিছু ক্ষতি করে মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে। কিছু ক্ষতি করে আস্তে আস্তে সে মানে ভালো থাকছে না, শরীরের মধ্যে বিভিন্নভাবে আঞ্জনা, মনে হবে মাথাটা আস্তে আস্তে ঘুরছে, হঠাৎ করে এমন কিছু চালান দিলে শরীরের মধ্যে ঢুকবে এবং আবার বেরিয়ে যাবে। এগুলোকে বুঝতে হবে তখন ক্ষতি করে দিয়েছে। এবং ভালো অভিজ্ঞতা তন্ত্র জায়গা থেকে এটাকে ঠিক করতে হবে। রাম শ্যাম যদুমধু যেই হোক, যার কাছে যাবেন সমস্যা বলবে না, সেটি প্রতিকার করতে হবে অবশ্যই অভিজ্ঞতা তান্ত্রিক। আপনি হাজার জায়গায় যখন ঠকে আসছেন, একবার হলে আমার কাছে আসুন। এক জায়গায় হাজার জায়গায় যখন কাটছে না, একবার আসুন, বারবার নয়, একবার আসতে বলবো। ওপেন মিডিয়ায় আমি দেখিয়ে দিয়েছি, থালার মাধ্যমে কাজ করে কাটিয়েছি। তন্ত্র অদৃশ্য হলে সত্য, সঠিক লোকের হাত ধরে এটাকে প্রয়োগ দরকার। সঠিক জায়গায় প্রয়োগ করলে, সঠিকভাবে প্রয়োগ করলে, সঠিক জিনিসটা জেনে যে তান্ত্রিক যদি প্রয়োগ করে,
অবশ্যই কাজ দিতে সাকসেস, এবং কাজ দিতে ওটা অবশ্যই কাজ দেবে। অনেকে এইভাবে ঠকতে ঠকতে এবং না পেরে লাস্টে সুইসাইডে অ্যাটেম্পটের যোগ চলে আসছে, মানে সুইসাইডের মনোভাব চলে আসছে, এবং লাস্টে বলছে তন্ত্র জ্যোতিষ আর কিছু হয় না। যারা ভাবছেন এই কথা যে তন্ত্র জ্যোতিষ হয় না, একবার আমি বলবো, বারবার না, একবার শুধু আসুন না, দেখি না কি হয় না হয়। একবার যজ্ঞে বসুন না, দেখি কি হয় না হয়। তন্ত্র সঠিকভাবে কাজ করলে অবশ্যই তার ফল রয়েছে। একদম ঠিক কথা। আর মানুষ চাইলে কি না পারে, মানুষ চাইলে আপনার জন্য কিন্তু সোনার সিংহাসন গড়ে দিতে পারে, আবার মানুষ চাইলে কিন্তু আপনার জন্য কাটার বিছানাও কিন্তু রেডি করে দিতে পারে। তাই এই মানুষকেই ভালোবাসতে হবে, আবার এই মানুষের থেকেই কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। যদি জীবনে এরকম কোনো শত্রুর সম্মুখীন আপনি হন যে আপনার সুখ, শান্তি, আনন্দ, অর্থ সহ্য করতে পারছে না, তাহলে সাবধানে থাকুন, সে ভয়ঙ্কর কিছু ক্ষতি আপনার করতে পারে। আর শাস্ত্রীদের সঙ্গে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার উদ্দেশ্য এটাই, যদি এরকম কোনো ঘটনা আপনার জীবনে ঘটে তখন রেহাই কি করে পাবেন। শুধুমাত্র কান্নাকাটি করে বা আত্মহত্যা করে তো কোনো সলিউশন বেরোবে না। আপনার আত্মহত্যা করা মানে জীবনের সব থেকে বড় খারাপ কাজটা করা। কেন করবেন এরকম কোনো খারাপ কাজ? চেষ্টা করুন না। একজন অভিজ্ঞ তান্ত্রিক আপনার জন্য ভালো একটা গিফট দিতে পারে, আর সেটা কি গিফট? যে আপনাকে সুন্দর একটা জীবন দিতে পারে। তার জন্য যোগাযোগ করতে হবে। বাড়িতে বসে শুধু অনুষ্ঠান দেখে কিন্তু কিচ্ছু হবে না, যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে 100%। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তার আগে বলবো স্ক্রিনে কিন্তু যাচ্ছে অনেকগুলো ফোন নাম্বার, সেই ফোন নাম্বার কিন্তু নোট করতে হবে, ফোন করতে হবে, কথা বলতে হবে, কাছাকাছি চেম্বারগুলো সম্বন্ধে জানতে হবে। সোমবার করে যেমন শিয়ালদা চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার করে ব্যারাকপুর এবং তারকেশ্বর চেম্বারে পাচ্ছেন, বুধবার বর্ধমান চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে পাচ্ছেন, শনিবার করে দক্ষিণেশ্বর মেছেদা চেম্বারে ওনাকে পাচ্ছেন, মাঝদিয়াতে কিন্তু রবিবার পাচ্ছেন। প্রত্যেক মাসের 20 তারিখে আপনারা বহরমপুর, 27 তারিখে কোচবিহার, 28 তারিখে শিলিগুড়ি, 29 তারিখে মালদায় পাচ্ছেন। দিল্লি, মুম্বাই এছাড়া ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশেও চেম্বার রয়েছে। অনলাইন কনসালটেন্সির মাধ্যমেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলি কিন্তু একদমই নোট করতে কিন্তু ভুলবেন না, কারণ এই মানুষটির কাছে এলে আপনি নিশ্চিন্ত থাকবেন যে সঠিক মানুষকে আমি নির্বাচন করেছি এবং আমার সমস্যা নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, চিন্তা উনি করবেন, সমস্যার সমাধান উনি দেবেন। সে কারণে উনি জোরের সাথে বলে যে লিখিত গ্যারান্টি বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত, যেটা বোধহয় কোনোদিন কাউকে দেওয়ার প্রয়োজনীয়তা হয়নি, কারণ কাজটা তিনি কিন্তু দিতে জানেন। এবং আজকে যেহেতু এই শত্রুতার দিকটা নিয়ে আলোচনা করছি, এবং শাস্ত্রীজির থেকে একটু জানতে চাইবো যে শত্রুতা তো যে কোনো বয়সে যে কোনো সময় আসতে পারে, এবং সব ধরনের শত্রুতার হাত থেকে রেহাই পাওয়া এবং আগে থেকে, এবং এদিনকে আমি মেয়েটার বিয়ে হলো 3 মাস আগে আমার কাছে এসেছিল, সে মেয়েটা বিয়ে হচ্ছে না, বয়স মানে 42 বছর হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক নেই, ডেট অফ বার্থ বিচার করেছে, বিভিন্ন হেন না তেন মানে জ্যোতিষী তান্ত্রিকের কাছে যায়নি, পরে দেখা গেল বিবাহটা আটকিয়ে দিয়েছে বিষক্রিয়া করে। সন্তান হচ্ছে না কারোর, আমি এই আগের প্রোগ্রামে বললাম এই গল্পটা, মানে সন্তানের জায়গায় এমনভাবে তার যা নষ্ট করে দিয়েছে, মানে ঘর থেকে সে যাতে সন্তান না হতে পারে, বিভিন্ন হেননা তান্ত্রিক, হেননা ডাক্তারের কাছে গিয়ে তারপর সে বিশ্বাস করতে চাইছে না, প্রথমে তন্ত্রক্রিয়া করেছে। এই মেয়েটারও কিন্তু তন্ত্রক্রিয়া, তার বাবা বিশ্বাস করতে চায়নি, লাস্টে সেই কাটানোর পর 4 মাসের মধ্যে, মানে এই 3 মাসের মধ্যে মানে বিয়েটা হলো। এই সময় বেশি দিন হলো না, 10-12 দিন আগে যে বিয়ের ডেটটা ছিল, এই বিয়ের ডেটের মধ্যে বিয়েটা হলো, আমাকে খবরটা দিল। তো এত বছর ধরে তার বিয়ে হয়নি, এবং এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রে এই একই কাজ করছে, তালার মাধ্যমে ক্রিয়া করে বিয়ে আটকে দিচ্ছে, চিতার মাধ্যমে কিছু ক্রিয়া করে বিয়ে আটকে দিচ্ছে, সন্তান আটকে দিচ্ছে, মুসলিম তন্ত্রে তালাবদ্ধ তো করছে, কবর তন্ত্রে কিছু করে দিচ্ছে, শ্মশান তন্ত্রে কিছু করছে। সেটাকে সঠিকভাবে বিচার করে কাটালে অবশ্যই সেই জায়গা থেকে চাকরি আটকে দিচ্ছে। এই নয় এটা যেটা চাকরি পাচ্ছে না, চাকরির যোগ রয়েছে, যেটা ভাবে যে ভালো চাকরি, সে কিছুতেই সে ভালো কর্ম পাচ্ছে না, কি করে সম্ভব? তার গ্রহ রয়েছে, হাত রয়েছে, যে ভালো পজিশন পাওয়ার এবং ভালো শিক্ষিত এবং ভালো সে মানে গুণ রয়েছে, ট্যালেন্ট রয়েছে, ভালো ডিগ্রি রয়েছে, কেন পাচ্ছে না? দেখা গেল শত্রু হিংসা করে ক্রিয়া করে দিয়েছে পাশের বাড়ি থেকে। একদম তাই, শত্রুতা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আপনার কে ক্ষতি করতেই পারে, আপনার সম্মুখে চলে আসতেই পারে। চেনা শত্রু খুব ভালো, কিন্তু এরকম ধরনের অচেনা শত্রু বা যে শত্রু আপনি জানেন না যে সে আপনার কত বড় শত্রু, সেই শত্রু কিন্তু ভয়ঙ্কর। এমনকি ঘর শত্রু বিভীষণও কিন্তু আমরা বলি, ঘরেও থাকতে পারে, প্রতিবেশীর মধ্যেও লুকিয়ে থাকতে পারে, কর্মক্ষেত্রেও কিন্তু লুকিয়ে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে আপনার শত্রু। তাই সচেতন থাকুন, সজাগ থাকুন, আর নিজেকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই অভিজ্ঞ একজন তান্ত্রিকের পরামর্শ নিন। অভিজ্ঞ কথাটা মাথায় রাখবেন, কারণ যে কোনো মানুষের কাছে গিয়ে আবার
আবারও কিন্তু নিজে প্রতারিত হবেন না, তাতে মনোবল একেবারে কিন্তু চূর্ণ বিচূর্ণ আপনার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে এরকমই জীবনের নানা সমস্যা নিয়ে আমরা কথা বলবো। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো শাস্ত্রীজিকেও। নমস্কার।